আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে একটি ক্লাস নিচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারটা চলছিল। আমি এর আগের ক্লাসগুলোতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসির বেশ কিছু অঙ্ক করে দিয়েছি। আজকেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। দ্য ক্যাপিটালাইজেশন রেট অফ বাজাজ কোম্পানি ইজ 10%। বাজাজ কোম্পানির ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 10%। ইট কারেন্টলি হ্যাজ 1,00,000 শেয়ার সেলিং অ্যাট 100 ইচ। এখানে বললো কি যে এই কোম্পানির বর্তমানে 1,00,000 শেয়ার আছে আর প্রতিটা শেয়ারের বিক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। দ্য ফার্মস ইজ কন্টেমপ্লেটিং দ্য ডিক্লারেশন অফ টাকা 10 ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওই কোম্পানি ডিক্লার দিয়েছে এটা যে বছরের শেষে শেয়ার প্রতি মানে প্রতিটা শেয়ারে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বেসড অন দ্য মডেল অ্যান্ড দ্য অ্যাজাম্পশন অফ অন ট্যাক্সেস। আচ্ছা, এখানে বলছে অ্যাজাম্পশন অফ নো ট্যাক্সেস। এটা অন হবে না, এটা নো হবে। নো ট্যাক্সেস মানে এইখানে কোনো ট্যাক্স দেওয়া নাই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার কী হবে দেখো। আমাদের মান দেওয়া আছে কী কী? শেয়ার প্রতি ডিভিডেন্ডের পরিমাণ কয় টাকা? 10 টাকা। আর শেয়ারের সংখ্যা দেওয়া আছে কত? 100 টাকা। আর প্রতিটা শেয়ারের বিক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা করে দেওয়া আছে। শেয়ার প্রতি ডিভিডেন্ড দেওয়া আছে 10 টাকা আর প্রতিটা শেয়ারের মূল্য দেওয়া আছে 100 টাকা। আর মোট শেয়ারের সংখ্যা দেওয়া আছে 1,00,000। আর কের মান দেওয়া আছে কত? কের মানটা আমাদের এখানে বলে দিয়েছে কে 10% দিয়ে আমাদের নিচে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অ্যান্সার করতে বলেছে। প্রথম প্রশ্ন করছিল এটা যে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে বছরের শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে শেয়ারের মূল্য কত হবে যদি ডিভিডেন্ড ইজ পেইড। যদি ডিভিডেন্ড প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? আর ডিভিডেন্ড ইজ নট পেইড, বি নাম্বারে বলেছে ডিভিডেন্ড যদি প্রদান না করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। একবার বলেছে ডিভিডেন্ড প্রদান করে, একবার বলেছে ডিভিডেন্ড প্রদান না করে শেয়ারের মূল্য কত হবে বছরের শেষে, এটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নে বলেছে 2 নম্বর প্রশ্নে বলেছে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্মস পেস ডিভিডেন্ড হ্যাজ নেট ইনকাম অফ টাকা 10 লাখ। আচ্ছা, পেজ ডিভিডেন্ড যদি এখানে ধরে নিয়েছে প্রথমেই, যে ধরে নেওয়া হলো যে ফার্মস ডিভিডেন্ড প্রদান করে। আচ্ছা, নেট ইনকাম সেই ক্ষেত্রে দেওয়া আছে কত টাকা? 10 লাখ টাকা। মেক এ নিউ ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্টের পরিমাণ দেওয়া আছে কত? 20 লাখ টাকা। আর হাউ ম্যানি নিউ শেয়ার মাস্ট বি ইস্যু। এখন সেক্ষেত্রে নতুন শেয়ারের সংখ্যা কত? মাস্ট বি ইস্যু মানে নতুন শেয়ার কত ইস্যু করতে হবে সেই শেয়ারের সংখ্যাটা বের করো। নতুন শেয়ারের সংখ্যা এখানে বের করতে বলেছে। তাহলে 1 নম্বরে বলেছিল ডিভিডেন্ড প্রদান করে আর ডিভিডেন্ড প্রদান না করে শেয়ারের মূল্য কত হবে এটা বের করো। আর 2 নম্বরে বলেছে কি? 2 নম্বরে বলেছে এটা যে কতটা নিউ শেয়ার করতে হবে, ইস্যু করতে হবে। নতুন শেয়ারের সংখ্যা কত হবে সেই নতুন শেয়ারের সংখ্যাটা বের করো। 1 নম্বর। আমরা এখন সলিউশনে যাচ্ছি, দেখো সলিউশন। 1 নম্বর, ক্যালকুলেশন অফ রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষে শেয়ারের মূল্য কত এটা আমরা বের করছি। এখানে আমাদের 2টা রিকোয়ারমেন্ট ছিল, এর মধ্যে একটাতে বলেছিল কি ডিভিডেন্ড প্রদান করে, একটাতে বলেছে ডিভিডেন্ড প্রদান না করে। তো এ নাম্বারে ছিল ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি ডিভিডেন্ড প্রদান করে তাহলে সেক্ষেত্রে আমাদের শেয়ারের মূল্যটা কত হবে এটা আমরা এখন বের করছি বছরের শেষে। উইনো P1 সমান P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি। এখানে P0 বলতে শেয়ারের বিক্রয় মূল্য দেওয়াই আছে, শেয়ার প্রতি বিক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে P0 100 আর কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কে এর মান দেওয়া আছে 10% মানে 0.10। আর ডিভিডেন্ড পার শেয়ার এটা বলে দিয়েছে পার শেয়ারে ডিভিডেন্ড 10 টাকা, তাহলে ডি সমান 10 টাকা। আমরা এই মানটা এখানে প্রয়োগ করলাম 100, এখানে 0.1 প্লাস 0.10 আর ডি এর মান 10। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত? 100 টাকা। তাহলে পিএন এর মান কত পেলাম? পিএন এর মান আমরা পেয়ে গেলাম 100 টাকা। মানে প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার পেলাম কত? 100 টাকা। যখন ডিভিডেন্ড প্রদান করবে তখন শেয়ারের মূল্য হবে বছরের শেষেও ওই 100 টাকায় থাকবে। আচ্ছা, এবার ডিভিডেন্ড ইজ নট পেড, যখন ডিভিডেন্ড প্রদান করবে না তখন শেয়ারের মূল্যটা কত দাঁড়াবে এটা আমরা এখন বের করছি। 1 নম্বর রিকোয়ারমেন্টে আছে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড,
ইফ ডিভিডেন্ড ইজ নট পেড সেক্ষেত্রে কী হবে? উই নো P1 সমান P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি। P0 কত? 100 টাকায়, আর কে এর মান 0.10, আর যেহেতু ডিভিডেন্ড নট পেড বলেছে তাহলে ডি এর মানটা কত আসবে? 0। আমরা ডি এর মান, কে এর মান আর P0 এর মান আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে পেলাম কত? 110 টাকা। তাহলে ডিভিডেন্ড প্রদান করলে টোটাল ভ্যালু অফ টোটাল মূল্য আসবে, শেয়ারের মূল্য আসবে, শেয়ার প্রতি মূল্য আসবে কত টাকা? 110 টাকা। কখন? যখন ডিভিডেন্ড প্রদান করবে না তখন। আর ডিভিডেন্ড প্রদান করলে কত আসে? 100 টাকা। আচ্ছা, রিকোয়ারমেন্ট 1 শেষ, এবার রিকোয়ারমেন্ট 2তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 2তে বলেছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার। এবার আমরা রিকোয়ারমেন্ট 2তে নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বলেছিল, আমরা নাম্বার অফ নিউ শেয়ারটা নির্ণয় করছি। উই নো ডেল্টা এন সমান সমান আই মাইনাস ই প্লাস ডি, আই মাইনাস ই প্লাস ডি ডিভাইড বাই P1। এটা আমাদের নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র, আমরা সূত্র প্রয়োগ করলাম। এবার কোনটা কি এবার পাশে লিখে দিচ্ছি। আইটা হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্টের পরিমাণ দেওয়াই আছে অঙ্কে 20 লাখ টাকা, আর ই হচ্ছে আর্নিংসের পরিমাণ দেওয়া আছে 10 লাখ টাকা, আমরা এটা বসে দিলাম। আর ডিটা হচ্ছে এখানে টোটাল ডিভিডেন্ড, আমাদের অঙ্কে শেয়ারের সংখ্যা দেওয়া আছে এবং ডিভিডেন্ড পার শেয়ার কত এটা দেওয়া আছে। তাহলে আমরা টোটাল ডিভিডেন্ডটা বের করবো কী করে? এইখানে যে ডি, এই ডিটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে টোটাল ডিভিডেন্ড। আর এর প্রথম স্টেপে যেটা P1 বের করছিলাম ওইখানে যে ডি ব্যবহার করেছি ওইটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? ডি এর মান টোটাল ডিভিডেন্ড, আর এখানে কী আসবে? 1 লাখ ছিল শেয়ারের সংখ্যা, আর প্রতিটা শেয়ারে ডিভিডেন্ড ছিল কয় টাকা? 10 টাকা। তাহলে 1 লাখ গুণন 10, এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 10 লাখ। তাহলে P1 পেলাম কত? P1 এর মান পেলাম 100 টাকা। এটা কখন? যখন আমাদের ডিভিডেন্ড প্রদান করে, ডিভিডেন্ড প্রদান করা অবস্থায় শেয়ারের মূল্য ছিল 100 টাকা, এই জন্য আমরা P1 এর মানটা নেব এখানে কত? 100। আচ্ছা, এখানে মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত? 20,000 শেয়ার। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার পেলাম কত? 20,000। এবার আমরা লাস্টে অ্যান্সারটা লিখবই হবে। অ্যান্সার রিকোয়ারমেন্ট 1 ছিল P1 এর মানে 100 টাকা যখন ডিভিডেন্ড প্রদান করে, আর P1 এখানে ছিল কত? ডিভিডেন্ড প্রদান যখন না করে তখন ছিল 110 টাকা। আর নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন, এটা সমান কী আসবে? 20,000 শেয়ার। এই ছিল আমাদের অঙ্ক। আমি আরও একটা অঙ্ক আছি, সবাই খেয়াল করো। প্রবলেম 23, দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ এ ফার্ম। একটা ফার্মের নিচে তথ্যগুলো দেওয়া আছে। ক্যাপিটালাইজেশন রেট কে এর মান 10%, আর্নিং পার শেয়ার ই সমান দেওয়া আছে 10 টাকা, আর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এর মান দেওয়া আছে 12%, 10%, 8%, তিনটা। এখানে রেট অফ রিটার্ন আর এর মান দেওয়া আছে 3টা। শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার মডেল। এবার শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড, এই ডিভিডেন্টের ইফেক্টটা আমাদেরকে দেখাতে বলেছে। ডিভিডেন্ড পলিসি, শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার মডেল। অল্টার মডেল অনুযায়ী ডিভিডেন্ড পলিসির যে ইফেক্ট, শেয়ার প্রদান, এখানে কী বলছে? শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার মডেল, মানে এটার ইফেক্টটা দেখাতে বলেছে। এই যে আমরা এখানে রেট অফ রিটার্ন নিয়েছি 12%, 10%, আবার 8%, এই রিটার্ন অনুযায়ী, এই রিটার্নের রেট অনুযায়ী বিভিন্ন মানের জন্য যে ইফেক্ট পড়ে শেয়ারের, সেই শেয়ারের ইফেক্টটা আমাদেরকে এখানে দেখাতে বলেছে। শেয়ার প্রতি মূল্যের যে ইফেক্ট পড়ে সেই মূল্যের ইফেক্টটা আমাদেরকে এখানে দেখাতে বলেছে। এখন দেখো কোন মডেল অনুযায়ী, এখানে বলে দিয়েছে অল্টার মডেল। তাহলে দেখো আমরা এখন সলিউশন করছি। সিন্স ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ নট গিভেন, যেহেতু আমাদের এখানে কি ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেওয়া নাই অঙ্কে, যখনই আমাদের অঙ্কে ইফেক্ট নির্ণয় করতে হবে, ডিভিডেন্ড পলিসির ইফেক্টটা নির্ণয় করতে বলবে, তখনই আমরা কি করব? আর ডিভিডেন্ড রেশিও দেওয়া থাকবে না, তখনই ইফেক্ট নির্ণয় করতে বললেই আমরা ডিভিডেন্ড রেশিও 3টা ধরে নেব। কী কী? একটা 0%, একটা হচ্ছে 50%, একটা হচ্ছে 100%। এই 3টা লেভেল অফ অ্যাক্টিভিটিতে, এই 3টা লেভেলের জন্য আমরা কি করব? ইফেক্ট দেখাবো যে শেয়ারের মূল্যটা কেমন আসে। এখন দেখো আমরা ওটাই এখানে নিচে লিখলাম। সিন্স ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ নট গিভেন, যেহেতু দেওয়া নাই, সো উই ক্যান অ্যাজিউম, আমরা মনে করে নিতে পারি কি ডিভিডেন্ড রেশিও ইজ কত? একটা 0%, আর একটা কত? 50%, আর একটা হচ্ছে 100%। আচ্ছা, এবার দেখো উই নো, আমরা সূত্র জানি যে প্রাইস অফ দ্য শেয়ার
প্রাইস অফ দ্য শেয়ার ডিভিডেন্ড কোন মডেল? অল্টার মডেল অনুযায়ী আমরা জানি প্রাইস অফ দ্য শেয়ার পি সমান কি ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। এখানে ডিটা কি ডিভিডেন্ড পার শেয়ার, আর আর হচ্ছে রেট অফ রিটার্ন, ই হচ্ছে আর্নিং পার শেয়ার, আর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এখন আমরা এই যে ইফেক্ট, এটা একটা টেবিলের মাধ্যমে আমরা দেখাবো। একটা টেবিল, ক্যালকুলেশন টেবিল। দেখো ডিবাইপি রেশিও, আমরা প্রথম কলামের ডিবাইপি রেশিওটা আমরা যে তিনটা ধরেছি, একটা 0%, একটা 50%, একটা 100%, এই বরাবর লিখবো এটা। আর এটা হচ্ছে গ্রোয়িং সিচুয়েশান। গ্রোয়িং সিচুয়েশান বলতে বোঝাচ্ছে এটা যে আর এর মান সবচেয়ে বেশি আছে, এখানে কত আছে 12%, আর কে মান কত 0.10, আর এখানে নর্মাল সিচুয়েশান মাঝামাঝি সিচুয়েশান স্বাভাবিক, এখানে আর এর মান একটু কম 0.10, আর কে এর মান ওইটাই থাকবে। আর এখানে ডিক্লাইনিং সিচুয়েশান, এখানে আর এর মানটা সবচেয়ে কম, আর এর মানটা কত দেওয়া আছে 0.08, আর কে এর মান দেওয়া আছে 0.10, এটা কোনো চেঞ্জ নাই। এখন দেখো ডিবাইপি রেশিও 0%, প্রথম ধাপে ডিবাইপি রেশিও কি এটা 0% ছিল, সেই ক্ষেত্রে কী হবে টি এর মান 0, যেহেতু বলেছে ডিবাইপি রেশিও 0, ডিভিডেন্ড পে আউট রেশিওর মান দেওয়া নাই। ডিভিডেন্ড পে আউট রেশিও কত এখানে? ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে 0%, তাহলে ডি এর মানটা এখানে আসবে 0। এখন আমরা যে সূত্র লিখছি এই সূত্র অনুযায়ী মান বসিয়ে দিব। এখানে ডি এর মান 0, এখানে হচ্ছে আমাদের আসবে আর এর মান আর বাই কে, তাহলে আর এর মান ছিল 0.12 আর কে এর মান ছিল 0.10, আর এখানে আসবে কত, যেহেতু ই মাইনাস ডি এটা ছিল, ই এর মানটা 10ই থাকবে, দেওয়াই আছে আমাকে আমাদের যে আর্নিং পার শেয়ার 10। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ই এর মানটা 10, আর ডি যেহেতু 0 বলছে 0%, ডিভাইপি রেশিও 0%, তাহলে ডি সমান 0, এখানে আমরা 0% বসিয়ে দিব। দিয়ে এখানে কে এর মান কত ছিল 0.10, এই যে এখানে উল্লেখ আছে 0.10, এই মানটা এখানে প্রয়োগ করলাম, করে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 120 টাকা। প্রথম ধাপে আমরা এইখানে মান পেলাম 120 টাকা। এবার এখানেও একই রকমভাবে আর এর মানটা 10%, আর কে এর মান ছিল এটাও 10%, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এই লাইনে প্রত্যেকটাই ডি এর মানটা কত আসবে 0, আর শুধু চেঞ্জ হবে আর এর মানটা, আর এর মান এখানে কত 10, আর এখানে কত 8%, করে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে প্রথমে এইখানে পেয়েছি 120, এখানে পাবো 100, আর এখানে পাবো কত 80। আচ্ছা, এবার 2 নম্বর স্টেপে যাচ্ছি। এখানে ডিভাইপি রেশিও 50%, মানে ডিভিডেন্ড পে আউট রেশিওটা কত পার্সেন্ট? ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে ধরা হয়েছে 50%, তাহলে 50% যদি হয় তাহলে সেক্ষেত্রে শেয়ারের মূল্য কখন কত হবে এটা আমরা বের করছি। প্রাইস অফ দ্য শেয়ার পি সমান, এটা হচ্ছে ডি, যেহেতু বলছি ডি এর মান 50%, তাহলে কত আসবে ডিভিডেন্ড 10 টাকার 50% করলে 5 টাকা, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 5 টাকা করে আসবে। ডিভিডেন্ড আসবে এখানে 5 টাকা, এখানে রেট অফ রিটার্ন তো 12% ছিল, এখানে রেট অফ রিটার্ন ছিল 10%, আর এখানে রেট অফ রিটার্ন ছিল 8%, আর ডি এর মান প্রত্যেকটা ক্ষেত্রে একই বসবে 5 টাকা, এখানেও 5, এখানেও 5, এখানেও আসবে 5, যেখানে যেখানে ডি ছিল সেখানে সেখানে আমরা কী করব ডি এর মান 5 টাকা 5 টাকা 5 টাকা লিখে দেবো। আচ্ছা, এবার ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এখানে মান আসলো কত 110 টাকা, আর এখানে মান আসবে কত 100 টাকা, আর এখানে আসবে 90 টাকা। আচ্ছা, এবার আমরা লাস্টে আর একটা ধাপ আছে, ডিভাইপি রেশিও যখন 100%, ডিভিডেন্ড পে আউট রেশিও যখন 100% দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে প্রাইস অফ দ্য শেয়ার কত আসবে? ডিভাইপি রেশিও 100%, তার মানে 10 টাকার 100% করলে 10 টাকায় আসবে। তাহলে এখানে যেখানে যেখানে ডি লেখা ছিল সব জায়গাতে আমরা 10 বসিয়ে দিব। এখানে ডি ছিল, ডি এর জায়গায় 10 বসিয়ে দিলাম, এখানেও ডি এর জায়গায় 10 বসিয়ে দিলাম, আর এখানে আর এর মান 12%, এখানে আর এর মান 10%, আর এখানে আর এর মান 0.08% দিয়ে আগের মান যেগুলো ছিল কে এর মান সেম থাকবে, কে এর মানের কোনো চেঞ্জ হবে না। 0.10, এটাও 0.10, এটাও 0.10, এই কে এর মান 0.10, এখানেও 0.10, এখানেও আসবে কত 0.10। এবার এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এখানে পেলাম 100 টাকা, এখানে ঠিক একই আসবে 100 টাকা, এখানেও ঠিক একই পাবো আমরা কত 100 টাকা। তাহলে ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি, ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি এটা আমরা দেখালাম, এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছিল অল্টার মডেল অনুযায়ী, তাই আমরা অল্টার মডেলের সূত্র অনুযায়ী এই ইফেক্টটা দেখালাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।